হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাকে অনেকেই এমন প্রশ্ন করেছে যে বহুদিন হয়ে গেল আমাদের সাথে তার যোগাযোগ নেই। সেই মানুষটি কি এখন আর আমাকে ভালোবাসে না? সেই মানুষটিকে কি আমি কোনোদিনও আর ফিরে পাবো না? তো বন্ধুরা, এরকম সিচুয়েশনে যারা যারা আছো আর সেই মানুষটির জন্য অপেক্ষা করছো আর সেই মানুষটির আশায় বসে আছো, এক কথায় বলতে গেলে, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। কারণ আজকে আমি এমন কিছু স্টেপ তোমাদের সাথে শেয়ার করব, যে স্টেপগুলি ফলো করতে পারলে সেই মানুষটি 100% বলতে পারি তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, কারণ আজকের স্টেপগুলি জেনুইন সেই মানুষটিকে ফিরিয়ে আনার জন্যই তৈরি করা। তো চলো, বেশি কথা না বাড়িয়ে স্টেপগুলির দিকে যাই, তোমাদেরকে বুঝিয়ে বলি কি করতে হবে কি না করতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের মনে হয় তো। চলো শুরু করছি আজকের মেইন টপিক। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটি দূরে চলে যায় সেই মানুষটি এক সময় কিন্তু নিজে থেকেই কাছে এসেছিল, এমন হয়। এবার সে দূরে চলে গেছে, এটা আমাদের কাছে সব থেকে গভীর দুঃখের একটা বিষয়, এটা স্বাভাবিক বিষয়। এবার যেহেতু সেই মানুষটা দূরে চলে গেছে, তার কারণটা আমাদেরকে বুঝতে হবে যে কেন এক্স্যাক্টলি সেই মানুষটা দূরে চলে গেল। আগে ঠিকঠাকভাবে কথা বলতো, আগে ঠিকঠাকভাবে সময় দিত, আগে সেই মানুষটি নিজেই হয়তো আমাদের ঘুম ভাঙিয়ে দিত, এরকমও হয়েছে। কিন্তু আজকের দিনটাতে দাঁড়িয়ে সেই মানুষটি ইগনোর করছে, অবহেলা করছে, খারাপ কথা বলছে, এমনও হচ্ছে যোগাযোগই বন্ধ করে দিয়েছে, তাই তো? ঠিক এই জায়গাটা বোঝার চেষ্টা করো, কেন এটা হলো। হলো কারণ সেই মানুষটা তোমার থেকে একঘেয়েমি ছাড়া আর কিছু পাচ্ছে না। সেই মানুষটার তোমার সব কিছু জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। বুঝতে পারলে? এইবার তোমায় কি করতে হবে? সেই মানুষটার পায়ে ধরতে হবে? একদমই না। সেই মানুষটিকে বারবার কল করতে হবে, মেসেজ করতে হবে? একদমই না। তার জায়গায় কি করবে? তার জায়গায় তুমি এটা করবে যে সেই মানুষটির মনের ভেতর কিউরিওসিটি তৈরি করবে। ফার্স্ট পয়েন্টে এটাই তোমার ফার্স্ট কাজ। তার জন্য কি করতে হবে? সেই মানুষটির সাথে যেচে গিয়ে কথা বলতে হবে? একদমই না। সেই মানুষটির সাথে ইনডাইরেক্টলি অ্যাপ্রোচ করার চেষ্টা করতে হবে। কেমন ভাবে? নিজে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি বাড়াও, নিজে সেই সোশ্যাল মিডিয়াতে ভালো কিছু আপলোড করো। যেমন নিজে ভালো আছো, পজিটিভ আছো, খুশি আছো, ঘুরতে গিয়েছো, বন্ধুদের সাথে ভালো সময় কাটাচ্ছ, এরকম কিছু ভালো স্টেটাস বা ভালো স্টোরি বা ভালো পোস্ট এগুলো আপলোড করো, যার মাধ্যমে সেই মানুষটির মনের ভেতর একটা ইনডাইরেক্টলি নকিং যায় যে কোনো না কোনোভাবে ওই ব্যক্তিত্বটি অন্য কারোর সাথে খুশি আছে। যখনই সেই মানুষটা এটা বুঝতে পারবে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি হয়নি কিন্তু ইনডাইরেক্টলি, তখনই সেই মানুষটির মনের ভেতর তোমাকে নিয়ে একটা আলাদা রকমের চিন্তা ভাবনা জন্মাবে, যেটা কিউরিওসিটি। এই কিউরিওসিটির মাধ্যমেই কিন্তু সেই মানুষটি তোমাকে আস্তে আস্তে করে মিস করতে শুরু করবে। এবার যতই সেই মানুষটা মিস করতে শুরু করবে, আস্তে 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 সেই মানুষটি তোমার কাছে এগিয়ে আসতে বাধ্য হবে, তার কল করতে ইচ্ছা করবে, তার মেসেজ করতে ইচ্ছা করবে। তখন সেই মানুষটি নিজে থেকে যোগাযোগ করবে, কারণ ও পারবে না সহ্য করতে যদি সেই মানুষটির মধ্যে একটুও ভালোবাসা থেকে থাকে, যদি সেই মানুষটি একদিন হলেও তোমাকে ভালোবেসে থাকে। কোনোভাবেই সে নিজে থেকে সহ্য করতে পারবে না, কারণ কেউ এটা চায় না যে তার পছন্দের মানুষটি অন্য কারোর সাথে গিয়ে কথাবার্তা, অন্য কারোর সাথে গিয়ে সময় কাটাক,
অন্য কাউকে ভালোবাসুক। সেকেন্ড পয়েন্ট, মানুষ যেটা বোঝে না সেই বিষয়টার প্রতি না তার টানটা সে বেশি অনুভব করে। এবার তুমি যদি তার কাছে তোমার ফিলিংসটা পুরোপুরি ওপেন করে দাও, পাশের বাড়ি কুকুর না এত জ্বালায়, বারবার আওয়াজ করছে, যাই হোক, সেই মানুষটার প্রতি তোমার ফিলিংসটা যদি তুমি ওপেন করে দাও, যে তুমি তাকে নিয়ে কি ভাবো, তাকে নিয়ে তুমি কিরকম চিন্তা ভাবনা রাখো, সেটা যদি তুমি ওপেন করে দাও, তাকে, তার জন্য তুমি কতটা কষ্ট পাও তাকে বলে দিলে, বুঝিয়ে দিলে, তাহলে কি হলো, তার নেট ফলটা কি হলো, পুরোপুরি জিরো। কারণ তুমি তাকে তোমার কমজোরি জায়গাটা দেখিয়ে দিলে, তোমার উইকনেসটা দেখিয়ে দিলে। এরকম হওয়া যাবে না। সেই মানুষটির কাছে তুমি আনপ্রেডিক্টেবল হও। যখনই সেই মানুষটি তোমার এই আনপ্রেডিক্টেবলনেসকে বুঝতে পারবে না, তখনই তার মাথার মধ্যে শুধু ঘুরপাক করবে যে সে এখন কি করছে, সে এখন কি করছে, কার সাথে আছে, কোথায় আছে, কি করছে। এই যে তার মাথার মধ্যে ঘুরপাক করছে যে আমার প্রিয়জন এখন কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে খুশি, তখন কিন্তু তোমার কাজ হবে। তখন কিন্তু সেই মানুষটি তোমাকে কল করতে বাধ্য হবে, তোমার সাথে দেখা করতে বাধ্য হবে, তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। কারণ ওর মনের ভেতর সবসময় মিস্ট্রি রয়েছে যে এখন কোথায়, কোথায় গেল, কি করলো, কার সাথে গেল। কারণ ও তো সম্পর্কে রয়েছে, তোমার সাথে যদি 4 বছর কাটিয়ে থাকে, তার তো মনের ভেতর একটা হলেও একটা জায়গা জন্মেছে, ছোট হলেও জায়গা জন্মেছে। এবার সে যদি হঠাৎ করে দেখে তুমি অন্য কারোর সাথে ফুটে যাচ্ছ, তার গায়ে লাগবে না? যেমন তোমার গায়ে লাগছে, ওরও গায়ে লাগবে, কারণ ও সম্পর্কে ছিল। এটাই তো কাজে লাগাতে হবে। যখন তুমি সবকিছু ঢেলে দিচ্ছ, তখন তার মনে হচ্ছে না আমি পেয়েই যাচ্ছি, আর কি লাগবে, আমি অবহেলা করি। যখন তুমি সেটাকে বন্ধ করে দিলে, তোমাকে বুঝতে পারলো না, তোমাকে ঠিক মতন পড়তে পারলো না, তখন তার গায়ে লাগবে। আর এই গায়ে লাগাটাই তাকে ফেরাবে। থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই কারণটার জন্য সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই কারণটা পুরোপুরি বুঝতে পেরে গেছো যে তুমি একঘেয়ে ছিলে তার কাছে, তার জন্য সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, বা আপাতত ইগনোর করছে, বেশি একটা পাত্তা দিচ্ছে না। এবার তুমি যদি তার সাথে বারবার অ্যাভেলেবিলিটি দেখাও, সেটার কোনো লাভ হবে না। তুমি যতই তার পেছন পেছন ঘোরার চেষ্টা করো, সেই মানুষটা তোমাকে অবহেলা করবেই করবে। তার জায়গায় তোমাকে এবার একটু চেঞ্জ হতে হবে। চেঞ্জটা কি এমন? চেঞ্জটা ঠিক এমন যে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। কার জন্য? তার জন্য নয়, তার জন্য একদম নয়, তাকে দেখানোর জন্য তাও না। তুমি নিজের জন্য নিজেকে আপগ্রেড করো, নিজের পোশাক, নিজের পরিচয় বদলানোর চেষ্টা করো। তুমি কে, কেমন ব্যক্তিত্ব, সে যেটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, তুমি বদলে ফেলো সেটাকে, তুমি পুরোপুরি সেটাকে চেঞ্জ করে ফেলো, নিজেকে অন্য একটা রূপ দাও। যদি একদম রোগা হয়ে থাকো, তুমি জিম যেতে পারো, একদম মোটা হয়ে থাকো, জিম যেতে পারো, নিজের কনফিডেন্স বিল্ড হবে জিমে গেলে। নিজের পোশাক পরিচ্ছদ চেঞ্জ করো, নিজে হয়তো ঠিক মতো শেপ করো না, বা নিজের স্টাইল মেনটেন করো না, সেগুলোকে ঠিক করো। অনেক রকমভাবে নিজেকে ডেভেলপ করা যায়, অনেকভাবে নিজেকে আপগ্রেড করা যায়। সেই আপগ্রেডেশনটা যদি তুমি নিজের মধ্যে আনতে পারো, নিজের চলাফেরা বদলাতে পারো, নিজের কথাবার্তা বদলাতে পারো, নিজের ভাষা ভালো মতন করে ব্যবহার করতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারো, দেখবে সেই বিষয়গুলো মানুষের চোখে পড়বেই। যখনই সেই বিষয়টা মানুষের চোখে পড়বে, সেই মানুষটা কিন্তু নিজেকে কোনোভাবে আটকাতে পারবে না। কারণ ওই মানুষটা যখন তোমার সাথে প্রথম যোগাযোগ করে, তখন কিন্তু সেই মানুষটা তোমার ভালো দিকগুলো দেখেই সম্পর্কে এসেছিল। আজ যখন সেই মানুষটা
সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বা ইগনোর করার চেষ্টা করছে, তখন কিন্তু বুঝে দেখো সেই মানুষটি তোমার মধ্যে সেই রকম কিছু খুঁজে পাচ্ছে না যেটা সম্পর্কের শুরুর দিনটাতে খুঁজে পেয়েছিল। তাই জন্য আজকে সেই মানুষটা তোমার সাথে অবহেলার একটা নিছক নাটক করছে। ঠিক আছে? তো নিজেকে বদলাও, নিজেকে পরিবর্তন করো। যদি পরিবর্তন আনতে পারো, দেখবে সেই মানুষটা আবার ফিরে এসছে, আবার কথা বলছে, আবার ভালোবাসছে। এই সব হবে, শুধু নিজের মধ্যে পরিবর্তনটা আনতে হবে। আর সেটা কাউকে দেখানোর জন্য না, শুধু নিজেকে বদলানোর জন্য। আমি যদি নিজেকে ঠিক রাখতে পারি, আমি নিজে নিজের বন্ধু হতে পারি, তাহলে সব কিছু ঠিক থাকবে। আমি যদি নিজের শত্রু হই, তাহলে কেউ কোনোদিনও ঠিক করতে পারবে না আমাকে। বুঝতে পারলে? এটা হচ্ছে মেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ফোর্থ পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখনই তুমি নিজেকে বদলাবে, নিজের পুরো বিষয়টাকে চেঞ্জ করবে না, সেই মানুষটি সুর করে তোমার পেছনে আসতে বাধ্য হবে। একদম পরিষ্কার বিষয়, সেই মানুষটি বাধ্য হবেই হবে। ঠিক আছে? তখন সেই মানুষটি তোমার সাথে ডাইরেক্ট যোগাযোগ না করলেও ইনডাইরেক্টলি তোমার পেছনে লেগে যাবে, তোমাকে চেক করবে, তোমাকে খুঁজবে, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কেমন ভাবে যাচ্ছ, সব কিছু। কোনো সময় দেখবে তুমি তাকে রাস্তাতেই দেখে ফেলছো, বারবার চোখাচোখি হয়ে যাচ্ছে, এই রকম হতে পারে। কিন্তু খোঁজ সে নেবে, মিউচুয়াল ফ্রেন্ড হোক, যেমন ভাবে হোক, ইনডাইরেক্টলি তোমার খোঁজ নেবেই। এখান থেকেই তোমাকে বুঝতে হবে তোমার রি এন্ট্রিটা কোন সময় হওয়া উচিত। যখনই দেখবে যে সেই মানুষটি তোমার খোঁজ খবর নিচ্ছে, তোমাকে খুঁজছে, ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক, যেমন ভাবে হোক, যখন দেখছো তুমি যে সেই মানুষটি খুঁজতে খুঁজতে তর পাচ্ছে, তোমার যে হাবভাব আচরণ সেইগুলো দেখে সে আবার নতুন করে মুগ্ধ হয়ে গেছে, তখন তুমি আবার রি এন্ট্রি নেবে। তখন তুমি তাকে মেসেজ করতে পারো, বা তখন তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো, কি ব্যাপার, কেমন আছো। ঠিক আছে? এই রকম ভাবে তুমি মেসেজ করতে পারো। কিন্তু জোর করে হঠাৎ করেই তুমি গিয়ে মেসেজ করলে, হঠাৎ করে তুমি গিয়ে আবার হাতে পায়ে ধরলে, এইগুলো কিন্তু পুরোপুরি সম্পর্কতে একটা খারাপ প্রভাব সৃষ্টি করবে, আর কিচ্ছু হবে না। তুমি যদি ভুল করে ঢুকে যাও, তাহলে কিন্তু নিজে পস্তাবে। তাই সঠিক সময়ে সঠিক রাস্তাটা খুঁজে তারপরেই সম্পর্কে যেতে হবে, আবার নতুন করে এন্ট্রি করতে হবে সম্পর্ক। তখন থেকে তুমি দেখবে আবার ভালো মতন চলবে। আবার তুমি যদি সেই সময়কে আবার লালুগুলুর মতন আচরণ করে ভালো, সব শেষ। বোঝা গেল? এই হচ্ছে আজকের মেন বক্তব্য। সে 100% ফিরতে পারে যদি তুমি এই বিষয়গুলোকে প্রপারভাবে মেনটেন করে চলতে পারো। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আর একটা কথা বলে যাই লাস্টে, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, তারা থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা না লিখে যেও না। টাটা।